কি গো, এই ছবিটা তুমি কোথায় লাগাবে গো? কিসের ছবি রে বুবলাই? ঠাম্মি, একটা লোকের অস্তিত্ব এই বাড়ি থেকে প্রায় মুছেই ফেলা হয়েছে। একটা ছবি পর্যন্ত কোথাও টাঙানো নেই। অদ্ভুত লাগে। এই বাড়ির লোকজন প্রায় ভুলেই গেছে একটা মানুষ যে এই বাড়িতে ছিল। সোজা কথা সোজা উত্তর দে না বাবা, তোকে আবার কিছু বললে তো অন্য কথা শুনিয়ে দেবে। কার ছবি টাঙাচ্ছিস? কার কথা ভুলে গেছিস ভাই? বল না, তোর বাবার কথা বলছিস? কেন বড় ঠাম্মি, তোমার মনে হয় না? না, তোমরা তো আমাদের আত্মীয় স্বজন। আমার বাবার যে একটা ছবিও বাড়িতে কোথাও টাঙানো নেই, তোমাদের খারাপ লাগে না এটা? ওই আজকে আবার একটা নতুন ইস্যু তৈরি করেছে বুবলাই। বুবলাইরা যেভাবেই হোক নতুন কাকুকে অপদস্থ না করে থামলেন। বুবলাই যদি ওর বাবার ছবি টাঙাতে চায় তো টাঙাক না। একটা সময় মা কষ্ট পাবে বলেই আমরা ছবিটা টাঙাইনি। ছবিটা টাঙানো হলে মা আজও কষ্ট পাবে। তখন আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কি দিদিভাই? তাই তো, আমি তো তোমাদেরকে বলেছিলাম দাদা ভাইয়ের কোনো ছবি এই বাড়িতে টাঙানো হবে না। ওই ছবি দেখবে, কান্নাকাটি হবে, সেই জন্যই তো কোনো ছবি রাখা হয়নি। বাবা, এই ছবির কথা তোর এতদিন পরে মনে হলো? কই এতদিন তো মনে হয়নি। ঠাম্মি, তবু আমার তো মনে হলো, তোমাদের কারোর তো মনেও পড়ে না। মানে একটা লোক এই দুনিয়া থেকে জাস্ট চলে গেল, খুঁজে পাওয়া গেল না, তার কথা একবারও কারোর মনে পড়ে নাই বাড়ির। আচ্ছা, তোমরা তো বলো যে নতুন কাকু আমাদের ওয়েল উইশার, আমাদের খুব ভালো চায়। দেখেছো তো, চলো তো। কই, নতুন কাকু তো বাবা চলে যাওয়ার পরে এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেট করলো না। না, তিনি তো করতেই পারতেন, তার তো অনেক ক্ষমতা। আবার শুরু করেছে। কি ব্যাপারে কথা হচ্ছে জানতে পারি? না, আমার মনে হলো আমার নামটা আমি শুনতে পেলাম, তাই জিজ্ঞেস করছি। নতুন কাকু, এই দেখো আমার বাবার ছবি। যেটা এই বাড়িতে কখনো টাঙানো হয়নি। আচ্ছা, তুমি কখনো জানার চেষ্টা করেছো যে কেন আমার বাবার ছবি এই বাড়িতে টাঙানো হয়নি? হ্যাঁ, মনে হয়েছিল তো। তোরা তো তখন খুব ছোট ছিলিস যখন তোদের বাবা। আমরা ভেবেছিলাম ছবিটা টাঙাবো, কিন্তু তোর ঠাম্মির জন্য ছবিটা টাঙানো হয়। মাসি খুব কান্নাকাটি করতো, তোর মা সারাক্ষণ আপসেট হয়ে থাকতো। তাই ইচ্ছে থাকলে ওই ছবিটা আমরা টাঙাইনি, ডেলিভারেটলি টাঙাইনি। কুর্চি জানে তো? হ্যাঁ, এতক্ষণ ভেতরে তো আমরা সেই কথাই বলছিলাম। বুবলাই আজ আবার নতুন করে একটা ইস্যু তৈরি করলো। আসলে কি বলতো নতুন দা, সত্যি কথা বলতে কি, ওর হাতে তো এখন কোনো কাজকর্ম নেই, সময়ই কাটছে না ওর হাতে এখন। ওর অনেক সময়। কি বলতো, এতদিন তো ব্যস্ত ছিল না পড়াশোনা নিয়ে, তারপরে কিছুদিন চাকরি বাকরি নিয়ে ব্যস্ত ছিল, এসব কথা ভাবারও সময় হয়। এখন ওর হাতে তো অনেকটা ফ্রি টাইম, তাই ও খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছে বাড়িতে আমাদের কোথায় ত্রুটি। শোন, এই বাড়ির মানুষগুলোর ভালোর জন্যই না ওই ছবিটা আমরা টাঙাইনি বাড়িতে। আর তুই তো তখন অনেক ছোট ছিলি, তোর মতামত নেওয়ার কোনো প্রশ্নও ছিল না। যদি এখন মনে হয় ছবিটা টাঙাবি তো টাঙা, এই নিয়ে তো কথা বলার কি আছে আমি বুঝতে পারছি না। কে বলেছে দাদা ভাই? কে বলেছে যে একটা মানুষকে সবাই ভুলে গেছে? আজও বাবার প্রসঙ্গ উঠলে ঠাম্মি কান্নাকাটি করে। ঠাম্মি করে একমাত্র। সব কান্না তুমি দেখতে পাও? সবার চোখের জল যে তোমার সামনেই গড়িয়ে পড়বে তার তো কোনো মানে নেই বুবলাইদা।
অনেকে যে কাঁদতেও পারে না সেটাও তোমার বোঝা উচিত। সবাই কি কাঁদতে পারে? সবাই কি চোখের জল ফেলতে পারে? অদ্ভুত কথাবার্তা বলছো তুমি। তোমার ছবিটা টাঙানোর ইচ্ছা হয়েছে, তুমি টাঙাও, তার জন্য এত বিদ্রোহ করার কি আছে? টাঙাবো তো বটেই। আমার বাবার ছবিটা এমন একটা জায়গায় টাঙাবো যেন বাড়ির সবাই বাড়ি ফিরলেই দেখতে পায় এবং বুঝতে পারবে যে হয়তো একটা লোক চলে গেছিল ঠিক, কিন্তু সে সারা জীবন আমাদের মনের মধ্যেই থাকবে। সেই লোকটা এ বাড়ির ছেলে মেয়েদের বাবা, এ বাড়ির স্ত্রীর স্বামী, এই বাড়ির মায়ের ছেলে এবং এই বোনটার দাদা একমাত্র সেই। এই কথাটা আলাদা করে বলতে হচ্ছে কেন বুবলাই? কেউ তো অস্বীকার করছে না যে চন্দ্র তোদের বাবা নয়, চন্দ্র কুর্চির দাদা নয়। কেউ অস্বীকার করছে না চন্দ্র তোর মায়ের স্বামী নয়। কেউ এটা অস্বীকার করছে না যে চন্দ্র মাসির ছেলে নয়। তাহলে এতদিন বাদে খুঁচিয়ে গা করছিস কেন? কি ব্যাপারটা কি? তুই একবারও ভাবিস না যে তোর ঠাম্মির ছবিটা দেখলে কষ্ট হতে পারে? তার তো সন্তান। তুই না তোর মায়ের কষ্টটা বিশ্বাস করতে পারছিস না। তোর মায়ের কষ্ট ফিকে হয়ে গেলেও যেতে পারে, কিন্তু এটা তুই জানিস না যে নিজের মায়ের কষ্ট কোনোদিন যে ফিকে হয় না, এটাই তুই জানিস না। আরে এই বয়সে আমার বোনটাকে এত কষ্ট দিচ্ছিস কেন? এই অধিকার তোকে কে দিয়েছে রে? চুপ করো না ও দিদি, তুমি চুপ করো তো। কথায় ওর সঙ্গে তুমি মোটে পারবে না কো। কষ্ট হোক, যত কষ্টই হোক, ওই ছবিটা টাঙালে ও যদি ভালো লাগে টাঙা, গায়ে টাঙা টাঙা। এই ছবি টাঙালে তো মনে শান্তি পাবি তো, টাঙা। আমাদের কারো কষ্ট কথা তো ভাবতে হবে রে। ওরও তো বাবার জন্য কষ্ট হয় বলো ঠাম্মি? ভিতরে ভিতরে গুমরায় নিশ্চয়ই, মুখে সবসময় বলতে পারে না। আর তাছাড়া বাবা তো আমাদের ফ্যামিলি মেম্বার, যদি একটা ছবি বাড়িতে টাঙানো থাকে অসুবিধেই বা কি? ঠাম্মি, যদি ছবিটা টাঙানো হয় তোমার কি খুব কষ্ট হবে? কষ্ট হলেই বা শুনছে কে বড় মাসিমা? ওর যখন মনে হয়েছে যে ছবিটা টাঙাবে তখন ও টাঙাবেই। টাঙিয়ে ফেল বুবলে, টাঙিয়ে ফেল। টাঙাবো তো অবশ্যই মা, তাই জন্যই তো ছবিটাকে এনলার্জ করে এনেছি। তোর বাবার একটা দারুণ ছবি আমার কাছে আছে। আছে বলেই তো বাক্সবন্দি করে রেখেছো। কি নতুন কাকু? তা ছবিটা তুই পেলি কোথার থেকে? এই বাড়ির থেকেই তো ছবিটা পেয়েছিস। আমাদের বাড়ির আলমারির মধ্যে এই ছবিটা রাখা ছিল, সেখান থেকে তুই ছবিটা নিয়ে এনলার্জ করে এখন এখানে টাঙাবি বলে ভাবছিস। এই যে এতগুলো বছর চলে গেল বুবলাই, কই কোনোদিন তো তুই বলিসনি যে বাবার ছবিটা বের করো দেখবো? কখনো দেখার জন্য এরকম হুটোপাটি করিসনি, তাহলে আজ কি হলো হঠাৎ তোর? তুই তো আগেও বলতে পারতিস। মা, আমাকে তো মন থেকে বাবার কথা ভুলিয়ে দেওয়া হয়েছিল একদম। হ্যাঁ, বাজে কথা মোটে বলবি না। ভুলিয়ে দেওয়া হয়েছিল? কে কাকে ভোলাতে পারে রে? হ্যাঁ, ভুলিয়ে দেওয়া হয়েছিল তো এতদিন পর মনে পড়লো কেন? কি করে মনে পড়লো? হ্যাঁ, যত বাজে কথা তখন থেকে বলে যাচ্ছে। এই ছবি টাঙাবি তো টাঙা, আমাদের কষ্ট কথা তোকে ভাবতে হবে না। তুমি একটা কথা বলো তো ঠাম্মি, তুমি ছাড়া আর কার কষ্ট হবে? হ্যাঁ, পিসিমণি দাদা ছিল, পিসিমণির কষ্ট হতে পারে, কিন্তু তাছাড়া কার কষ্ট হবে? চিরসখা হে